প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ইম্পর্টেন্ট একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো অর্থ মন্ত্রণালয়ে যারা অর্থ মন্ত্রণালয়ে চাকরি করতে যাচ্ছেন, তো অর্থ মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 13/1/2026 খ্রিস্টাব্দ তারিখে, অর্থাৎ নতুন বছরের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা বুঝে ফেলেছেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, অর্থাৎ সার্কুলারে আপনারা জানেন যে আবেদনের ক্ষেত্রে যে সকল পদগুলো রয়েছে সেই পদগুলো এবং বেতনের স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র লাগবে এবং পরীক্ষাটা কোথায় হবে, তো এই সকল কিছুই আর কি তুলে ধরেছে। তো এই সকল কিছুই আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দেবো অর্থ মন্ত্রণালয়ের। তো ভিডিও শুরুর প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো অল জব নিউজ বাংলাদেশ চ্যানেলে দেখতে পারছেন ইতিমধ্যে আমাদের 3,43,000 মেম্বার রয়েছেন যারা আমাদের চ্যানেল নিয়মিত ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমাদের যে ইউটিউব চ্যানেলে যে কালো সাবস্ক্রাইব বাটন রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে দেবেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো দেখতে পারছেন এখানে যে অর্থ মন্ত্রণালয়ের বেসরকারি প্যানেলে আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, জাতীয় সঞ্চয় অধিদপ্তর, জাতীয় রাজস্ব বোর্ড, সকল আয়কর ও শুল্ক অবকারী অফিসের রাজস্ব সংক্রান্ত প্রশাসনিক বিষয়ে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, প্রশাসনিক ট্রাইব্যুনাল, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল, বিভিন্ন আদালতে বিচারাধীন ফৌজদারি এবং মানিসুলেট মামলার যথাযথ সরকারের পক্ষে পরিচালনার জন্য 5 জন বেসরকারি প্যানেলের আইনজীবী অস্থায়ীভাবে নিয়োগের নিমিত্তে নিম্নলিখিত শর্তে সাপেক্ষে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যোগ্যতা, হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনায় 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, আবেদনকারীর বয়স 60 বছরের মধ্যে হতে হবে। তো দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে সাদা কাগজে আবেদনপত্র নিম্ন তথ্য দিয়ে উল্লেখ করতে হবে: নাম, পিতার নাম, স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার সহ ব্যক্তিগত চেম্বারের ঠিকানা, জন্ম তারিখ, আবেদনের তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, এনআইডি, টিআইএন নাম্বার, তারপর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। আবেদনপত্রের সঙ্গে নিম্নে লিখিত কাগজপত্র অবশ্যই যুক্ত করতে হবে: সম্প্রতি তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সংক্রান্ত সনদের সত্যায়িত কপি, বার কাউন্সিল এনরোলমেন্ট সনদের সত্যায়িত কপি। এই নিয়োগের মেয়াদ 2 বছর, তবে সরকার প্রয়োজন মতে এই মেয়াদ হ্রাস বৃদ্ধি করতে পারেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জাতীয় রাজস্ব বোর্ডের স্বার্থ আছে এমন কোনো মামলা সরকারের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। তো দেখতে পাচ্ছেন এখানে অন্য কোনো প্রতিষ্ঠানের আইনজীবী হিসাবে নিয়োজিত থাকলে তা আবেদনে উল্লেখ করতে হবে। আয়কর, ভ্যাট, কাস্টম সহ প্রশাসনিক ট্রাইব্যুনাল মামলা সহ পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে, শারীরিকভাবে সক্ষম হতে হবে এবং কর্তৃপক্ষের প্রয়োজনে নির্দেশনা অনুযায়ী আইনগত কার্যক্রম গ্রহণ ও পরিদর্শনের জন্য ঢাকার বাইরে মামলা পরিচালনা করার জন্য প্রস্তুত থাকতে হবে। প্যানেলের আইন হিসাবে নিয়োগের পর বিভিন্ন আদালতে মামলা পরিচালনার ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত হার ফি অনুযায়ী প্রাপ্য বিল পরিশোধ করা হবে এবং আবেদনপত্র আগামী 29/1/2026 খ্রিস্টাব্দ তারিখে বিকেল 5টার মধ্যে সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা 1000 বরাবর পৌঁছাতে হবে। ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনকৃত প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত তারিখে সাক্ষাৎকার গ্রহণের কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না, অর্থাৎ খাওয়া দাওয়ার যাতায়াতের ভাড়া তারা দিবে না। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।